অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ৮৬ বছর পূর্ণ হলো। তিনি ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ডক্টর ইউনূসের জন্মদিন উপলক্ষে সরকারি কোনো কর্মসূচি নেই। সরকারি পর্যায়ে জন্মদিন পালন করা হবে না। শুক্রবার ২৭ জুন ঢাকার সাভারে জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে দুদিনের সোশ্যাল বিজনেস ডের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডক্টর ইউনূস। তবে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার জন্মদিনের উদযাপন সংক্রান্ত কোনো আয়োজন ছিল না। অর্থনীতিবিদ ডক্টর ইউনূস বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী। দারিদ্র্য দূরীকরণে জামানতবিহীন ক্ষুদ্র ঋণের ব্যাংকিং তাকে দুনিয়া জুড়ে খ্যাতি এনে দিয়েছে। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও নোবেলজয়ী। ১৯০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরানো হয়। আওয়ামী লীগ শাসনামলে সরকার প্রধানের তির্যক সমালোচনা এবং মামলায় জর্জরিত ছিলেন অধ্যাপক ইউনূস। তাকে ২০২৪ সালের জানুয়ারিতে ৬ মাসের কারাদণ্ড দেন ঢাকার শ্রম আদালত। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। অভ্যুত্থানের ছাত্র নেতাদের অনুরোধে ৮ আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক ইউনূস। ভেঙে পড়া আইন শৃঙ্খলা, বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারের কাজ করছে তার সরকার। সংবিধান, নির্বাচন, জনপ্রশাসন সহ নানা খাতে সংস্কারের চেষ্টা চলছে।